পদ্মা টিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আমরা সাধারণত বেশিরভাগ সময় বিভিন্ন স্থানে গিয়ে মানুষজনের দুর্ভোগের চিত্র তুলে ধরি। তারই অংশ হিসেবে আমরা এসেছি আজকে ভাগজোত বাজারের নিচ এলাকায় যে আহ, নদী আছে সেই নদী এলাকায়, এবং এই নদী এলাকায় কথায় কুষ্টিয়া যে ৭৫-১ সংসদীয় আসনের এই এলাকাটি, এই নদীগর্ভে দুটি ইউনিয়নের অবস্থান। একটি হচ্ছে চিলমারি ইউনিয়ন এবং আরেকটি হচ্ছে রামকৃষ্ণপুর ইউনিয়ন। এখানে চিলমারি ইউনিয়ন পুরোটাই নদীর মধ্যে, এবং বারংবার নদী ভাঙ্গনের ফলে এই এলাকার যে সকল লোকজনের বসবাস করে তারা একেতেই আর্থিকভাবে সংকটে ভোগে, আর বারবার বন্যা এসে তাদের ঘরবাড়ি ভেঙে দেয়। এক কথায় দৈন্যদশা তাদের কাটেই না। তারপরে আছে এই রাস্তা। প্রতিদিন তারা এই রাস্তায় যখন অতিক্রম করে তখন তাদের গুনতে হয় অনেক টাকা। এক কথায় এখানে দুইটি ঘাট আছে, সুখের ঘাট এবং এই ভাগজোতের এই ঘাটটি। এখানে একজন ব্যক্তি যদি দুইবার পারাপার হয় তাহলে তার একদিনের মজুরি চলে যায়, এমন একটা অবস্থা। এবং এখানে আহ অনেকগুলো ফসল চাষাবাদ করা হয়। এখানে মাসকলাই থেকে শুরু করে আহ অনেক ধরনের ফসল চাষাবাদ করা হয়। এখন যেমন পাটের চাষাবাদ চলছে, এবং এই ক্ষেতে ফসল ফলানো যে চাষাবাদের দ্রব্যগুলো পাওয়া যায়, পণ্যগুলো পাওয়া যায়, সেগুলো বাজারজাতকরণের জন্য যখন এই পথ দিয়ে হাঁটে বা নিয়ে যায়, তখন সেই কৃষকের কষ্টে ফলানো সেই যে সকল আবাদি ফসলগুলো উঠানো হয় সেগুলো যখন বাজারজাতকরণ করা হয় তখন তারা আশানুরূপ লাভবান হয় না। এর জন্য দ্রুত গতিতে, ত্বরিত গতিতে এই এলাকার এই দুটি ইউনিয়নের মানুষজনের দুর্ভোগ কমাতে খুবই দ্রুত গতিতে দুটি ব্রিজের প্রয়োজন। একটি হচ্ছে ভাগজোত সুকারঘাট, ভাগজোত এই নদী পারাপারের জন্য, আরেকটি আছে সুকারঘাট, যেটা এখান থেকে আরো কিছু কয়েক কিলোমিটার ভিতরে। আহ আপনারা আরো কিছু বলে রাখি, আমরা এই এলাকায় যদি কোনো গর্ভবতী মহিলা হঠাৎই কোনো প্রসব বেদনা উঠে, সেক্ষেত্রে সেই মহিলার এই আপনার কোনো চিকিৎসা পেতে সর্বোচ্চ সময় যদি দেওয়া হয় ২ ঘন্টার মধ্যে সে একটি চিকিৎসা কেন্দ্র তার সে পাবে না। এবং এই চিকিৎসা কেন্দ্র যাওয়ার জন্য তাকে শুরুতেই মোটরসাইকেল বহন, যখন শুকনো অবস্থায় থাকে তখন মোটরসাইকেল তাদের একমাত্র বাহন হয়ে ওঠে। এবং যদি বন্যার সময় হয় তাহলে নদী পার হতে হয়, তখন প্রয়োজন হয় ট্রলারের। কিন্তু এখানে এই রাস্তা পারাপারের জন্য প্রায় ২ ঘন্টা সময় অতিক্রম হতে হতে অনেকেই গর্ভবতী মায়ের মৃত্যু ঘটে এবং শিশুর মৃত্যু ঘটে। এই মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু কমানোর জন্য হলেও এই ব্রিজটি দ্রুতগতিতে করার জরুরি হয়ে পড়েছে। এবং আমি আমাদের মাননীয় সংসদ সদস্য অলরেডি এই সংসদে এই বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন এবং দাবি উত্থাপন করেছেন যেন এই ব্রিজ দুটি দ্রুত গতিতে হয়। আমিও সাধারণ জনগণের সাথে কথা বলে একমত হয়েছি যে খুবই দ্রুত এই ব্রিজটি করা জরুরি হয়ে পড়েছে।